আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এখন জলপাইয়ের সিজন। জলপাইয়ের সিজনের সময় যদি জলপাইয়ের একটু আচার না করে রাখি তাহলে কিভাবে হয়। আর আচারটা কিন্তু সবারই পছন্দ, কম বেশি সবাই কিন্তু আচারটা পছন্দ করে। তাই আমি এখানে প্রায় 2.5 কেজি জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলোকে আমি ভালোভাবে ধুয়ে উপরের যে ডালটা থাকে সেই ডালটা আমি ফেলে দিয়েছি। আর এদিকে রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম। সেই পানির মধ্যে পানিটা একটু গরম হয়ে গিয়েছে, তার মধ্যে জলপাইগুলো দিয়ে দিয়েছি। দেখুন জলপাইগুলোর কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে। আমি এভাবে জলপাইটাকে সিদ্ধ করে নেব, একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে দেখুন জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, ফেটে যায়নি। একটা দুটো জলপাই মাত্র ফেটেছে। আমি এখানে সবগুলো জলপাই ভালোভাবে সিদ্ধ করে নেব, আর সবগুলো জলপাই ভালোভাবে ফেটে যাবে সে পর্যায়ে আমি জলপাইগুলোকে নামিয়ে নেব। আমি জলপাইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সবগুলো জলপাই ফেটে গিয়েছে। এ পর্যায়ে আমি জলপাইগুলোকে নামিয়ে নেব। দেখুন সব জলপাই ফেটে চৌচির হয়ে গিয়েছে। এখন আমি জলপাইগুলোকে নামিয়ে নেব আর টক পানিটা ফেলে দেব। আমি এখানে সবগুলো জলপাই নিয়েছি, আর দেখুন ফেটে গেছে। আমি এই জলপাইগুলোকে এখন এভাবে জলপাইয়ের বিচি থেকে মাংসটাকে ছাড়িয়ে নেব হাত দিয়ে। আরে একটু ঠান্ডা হলে এই কাজটা আমি করে নেব। আমি জলপাইগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এদিকে আমি চলে এসেছি চুলায়। আমি এখানে বড় একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নগুলোকে আমি একটু টেলে নেব। 5 ফোড়নগুলোকে ভালোভাবে এভাবে তেল ছাড়াই একটু ভেজে নিতে হবে। দেখুন 5 ফোড়নের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে 5 ফোড়নটা ভাজা হয়েই যাচ্ছে। আমি 5 ফোড়নটাকে নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আমি এখানে প্রায় 1 পোয়া সরিষার তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো। লবণ আর মরিচের গুঁড়োটাকে আমি এখন ভালোভাবে একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে রেখেছি, বেশি জাল করা যাবে না, তাহলে মরিচটা একদম পুড়ে যাবে। এদিকে জলপাইগুলো কিন্তু আমি খুলে নিয়েছি বিচি থেকে। এই কাজটা আমি মা করে দিয়েছে, বিচি থেকে একদম খুলে গিয়েছে। তাই আমি এখন এই জলপাইটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে জাল করে নেব। এখন আমি 3 কাপ চিনি দিয়ে দেব এর মধ্যে। চিনিটা দিয়ে আমি তেলের সঙ্গে জলপাইটাকে আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন যে জলপাইয়ের আচারটা কেমন হয়েছে একটু জানিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি জলপাইয়ের সঙ্গে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে। তেলটা কিন্তু জলপাইয়ের সব জায়গায় লেগে গিয়েছে। এখন আমি এভাবেই ভালোভাবে জলপাইটাকে নাড়াচাড়া করে নেব, আর এখান দিয়ে জলপাইয়ের গায়ে যে পানি লেগে থাকবে সে পানিটাকে আমি টানিয়ে নেব। আর অবশ্যই এখানে চুলার আঁচটা কিন্তু কমে একদম লো আঁচে রাখতে হবে। একটু যদি বাড়িয়ে দেওয়া হয় দেখা যাবে কি নিচ থেকে পুড়ে যাবে। তাই আমি কিন্তু লো আঁচে রেখেই জলপাইয়ের পানিটাকে টানিয়ে নেব। আর আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমার জলপাইয়ের আচারটা তৈরি করা। জলপাইয়ের আচারটাকে নাড়াচাড়া করতে করতে এক সময় দেখা যাবে কি জলপাইয়ের পানিটা টেনে গিয়েছে, আর জলপাইয়ের যে সবুজ সবুজ ভাবটা কেটে গিয়ে একটু লাল লাল ভাব চলে আসবে। দেখুন অনেকটাই পানি টেনে গিয়েছে, আর আমি যে 5 ফোড়ন রেখেছিলাম ভেজে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এ পর্যায়ে আমি 5 ফোড়নটাকে দিয়ে দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে আমি আবার ভালোভাবে জলপাইয়ের সঙ্গে মিশিয়ে নেব। আর আমি কিন্তু সব সময় বলে থাকি আপনাদেরকে যে কোনো কাজ তাড়াহুড়া করে করা যাবে না, অবশ্যই আমাদের ঠান্ডা মাথায় কাজগুলো করে নিতে হবে। দেখুন এভাবেই পূর্বের মতোই নাড়াচাড়া করতে করতে জলপাইটার কিন্তু পানিটা টেনে গিয়েছে, আর জলপাইটা কিন্তু অল্প হয়ে গিয়েছে।
দেখতেই পাচ্ছেন আমি বলেছিলাম যে জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এ পর্যায়ে কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। অবশ্যই সময় নিয়ে করতে হবে, এই কাজটা কিন্তু 2-1 মিনিটের কাজ না। যারা দেশের বাড়িতে থাকেন কিংবা মাটির চুলায় রান্নাবান্না করা হয়, তখন মাটির চুলার উপরে কিন্তু কড়াইটা রেখে দিলে ওই আগুনের আছে কিন্তু পানিটা টেনে যায়। আমার মা এভাবেই করে নেয়, যখন রান্নাবান্না শেষ করে তারপরে আবার জলপাইয়ের আচারটাকে চুলার উপর নেভা চুলায় বসিয়ে দেয়, নিচের থেকে পানিটা টেনে যায়, ওদিক দিয়ে জলপাইটা পড়ে না, অথচ কিন্তু পানিটা টেনে যায়। জলপাইয়ের আচারটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শেখা। শুধু জলপাইয়ের আচার না, প্রায় সব রান্নাই আমি আমার মায়ের কাছ থেকেই শেখা। তবে দেখতেই পাচ্ছেন জলপাইটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে আর অনেকটাই কিন্তু শক্ত হয়ে গিয়েছে। আর এ সময় দেখা যাবে কি তেলটা কিন্তু ছেড়ে দেয়, কড়াইয়ের পাশে তেলের একটা ভাব চলে আসে, দেখেই বোঝা যাবে যে তেলটা ছেড়ে দিয়েছে জলপাই থেকে। আর এই জলপাইয়ের বিচির সঙ্গে জলপাইয়ের মাংসটাকে আমি এভাবে হাতে নিয়ে এভাবে মুঠ করে নিলে হাতের কোথাও কিন্তু জলপাইটা লেগে যাবে না, তেলটা কিন্তু তেলের সঙ্গে জলপাইটা একদম সুন্দরভাবে লেগে যাবে। দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো জলপাইয়ের আচার করে নেব, যেন আবার মনে হয় আবার গোটা গোটা একটা জলপাই। এভাবে 2 হাতের সাহায্যেই কিন্তু জলপাইটাকে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি আমার সবগুলো জলপাইয়ের এভাবেই করে নেব আচারটা। আর আচারটা সবগুলো আমি করে নেওয়ার পরে একটু রোদ্রে দিয়েছিলাম, রোদ্রে দিলে বেশি ভালো থাকে আর একটু আরও একটু শক্ত হয় বেশি। আপনারা চাইলে রোদ্রে নাও দিতে পারেন, এভাবেই ফ্রিজে রেখে দিতে পারেন। আর এভাবেই কিন্তু জলপাইয়ের আচারটা করে সারা বছর সংগ্রহ করে খাওয়া যায়, নষ্ট হবে না। আমি জলপাইগুলো রোদ্রে দিয়ে নিয়ে এসেছি, সবগুলো জলপাইয়ের আচার এরকমই হবে। আর সবগুলো আমি রোদ্রে দিয়ে এনে এভাবে বক্সে করে আমি রেখে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।